আমরা কি কখনো মন থেকে এমনভাবে ভেবে দেখেছি, মিথ্যা বলার পর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান বন্ধ করে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান শোনার অপরাধে যদি আমাদের বধির বানিয়ে দিতেন, যদি জিনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন শক্তি কেড়ে নিতেন, যদি এমন হতো যে হারাম খাবার কারণে আমাদের রিজিকটাই বন্ধ হয়ে গেল, যদি এমন হতো যে কুদৃষ্টি দেওয়ার কারণে, চোখের জিনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন, এমন কখনো হয়েছে? না, আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমাদেরকে সাথে সাথে এমনভাবে শাস্তি দেন নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করে গিয়েছেন এই উম্মতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের সেই দোয়ার বরকতে এবং বান্দা বান্দীদের প্রতি তার মায়া দয়া, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এখনো পর্যন্ত দয়ার সাগরে ডুবিয়ে রেখেছেন। না হয় জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছুই মালিকের। মালিক চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু মালিক করেন না। কারণ কি? মায়া, দয়া, ইহসান। এজন্য মালিক সাথে সাথে শাস্তি দেন না। তবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার বিচারপতিরা, তোমরা দুনিয়ায় বিচরণ করছো আর দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে জমিনে হাঁটছো। আজকে হাসরের ময়দান কায়েম করেছি। বলো বলো, আজকে বিচার দিবসের মালিককে? আজকে সমস্ত বাদশার বাদশাকে, সমস্ত জজের জজকে আজকে রাজত্ব চলবে কার? আল্লাহ ঘোষণা দিবেন। আল্লাহ ওই দিন হাসর ময়দান থর 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 করে কাঁপবে। হাসরবাসীরা ছন্ন ছাড়া হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তার নূর দিয়া দেন, হেদায়েতের মালা পরায়া দেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন।